Excuse me. Excuse me. Excuse me. Excuse me. Excuse me. আপনারা কি শুনতে পাচ্ছেন? প্লিজ রেসপন্স। এক্সকিউজ মি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। আমি স্টার্ট করছি। আপনারা একটু, আমি রেসপন্স করতে বললে আপনারা একটু রেসপন্স করেন, না হয় আমি বুঝবো না যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ওকে, আমরা গত ক্লাসে কি ডিসকাস করেছিলাম? পার্টনারশিপ একটা জাস্ট সামান্য কিছু জিনিস। পার্টনারশিপ ফর্ম অফ বিজনেস আমরা শুরু করেছিলাম। বিজনেসের ধরনটা ছিল কি 3 ধরনের। একটা হচ্ছে সলিড ট্রানজাকশন। আমি প্রিভিয়াস ক্লাসটা সামান্য একটু রিভিউ করছি, যেহেতু আজকে বিস্তারিত আমি ডিসকাস করব। ঠিক আছে? The form of business সেটা ছিল সলিড ট্রানজাকশন। ওখানে one man business, one sharing of liability, no formalities involved. অর্থাৎ এখানে নো শেয়ারিং অফ লাইবিলিটি, এখানে লাইবিলিটি কারোর সাথে কোনো শেয়ার করা হবে না, এবং মানে ওনার্স একজনই থাকবে, প্রফিট শেয়ারিং আসবে না, নো ফর্মালিটিজ ইনভলভ থাকবে না সলিড ট্রানজাকশনের। আর পার্টনারশিপের ক্ষেত্রে হচ্ছে বেসড অন এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিজ, লেস ফর্মালিটিজ ইনভলভ, good for small business, liability unlimited. আর এখানে প্রফিট শেয়ারিং এর একটা ব্যাপার আছে, লস হলো সেটা শেয়ারিং করতে হবে, শেয়ার করতে লস যেমন প্রফিট যেমন শেয়ার হবে, লসও শেয়ার হবে। আপনারা আমাকে না শুনতে পেলে আমাকে ইনফর্ম করবেন। এই যে পার্টনারশিপের ক্ষেত্রে আমরা জানি মিনিমাম সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন থাকবে একটা পার্টনারশিপ ফার্মে, সর্বনিম্ন সদস্য সংখ্যা এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা। এখানে সর্বনিম্ন থাকতে হবে 2 জন এবং সর্বোচ্চ থাকবে 20 জন। আর কোম্পানি বিজনেসের ক্ষেত্রে হচ্ছে লিমিটেড লাইবিলিটি, ফর্মালিটিজ ইনভলভড, গুড অর বিগ লার্জ স্কেল বিজনেস, কর্পোরেট পার্সোনালিটি। এখানে কর্পোরেট পার্সোনালিটি থাকবে, হিউজ লাইবিলিটি থাকবে, আনলিমিটেড লাইবিলিটি থাকবে, ফর্মালিটিস তো অবশ্যই থাকবে, রুলস এন্ড রেগুলেশন সবকিছু ইনভলভ থাকবে, আর্টিকেল অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকবে, সবকিছু থাকবে। এবার আসুন পার্টনারশিপটা হচ্ছে কি? পার্টনারশিপ ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ 2 or more persons to carry on as a co-owner a business for profit. অর্থাৎ অ্যাকচুয়ালি মেইন বিজনেসটা হচ্ছে প্রফিট আর্ন করা এবং টু শেয়ার দ্য প্রফিট অফ এ বিজনেস ক্যারিড অন অল বাই অফ দেম।
Each partner is a co-owner. প্রত্যেক পার্টনারই হচ্ছে কি একজন co-owner. Partners have joined to over the business operations and the right to share in its profit. এবং তাদের কি প্রফিটটা শেয়ার করার রাইট আছে, এটা শেয়ার করবে, মুনাফার অংশ নেওয়ার অধিকার আছে, মানে মুনাফা and the right to share in its profit. যেমন a partnership is considered as a general partnership unless specifically designated as a limited. Excuse me. A partnership is considered a general partnership unless specifically designated as a limited partnership. Partnership, the definition under Section 4 of Partnership Act 1932. Partnership is the relationship between persons who have agreed to share the profit of a business carried on by all or any of them acting for all. পার্টনারশিপের ডেফিনিশনটা যদি আমরা বলতে চাই তাহলে পার্টনারশিপটা হচ্ছে কি এমন একটি ব্যক্তিদের মধ্যে সম্পর্ক যারা সব অথবা তাদের সকলের জন্য কাজ করে এমন একটি ব্যবসার মুনাফা ভাগ করতে সম্মত হয়েছে। অর্থাৎ তারা এমন একটা মানে সম্পর্ক এস্টাবলিশ করে যে তারা প্রত্যেকের জন্য তারা চিন্তাধারা থাকবে যে তাদের প্রফিট আর্ন এবং সেই প্রফিটটা সমভাবে ভাগ করা, মানে ভাগ করতে মুনাফাটা সমভাগে ভাগ করতে সম্মত হওয়া। এটা হচ্ছে কি আন্ডার সেকশন 4 অনুসারে পার্টনারশিপের ডেফিনিশন। হ্যাঁ, persons who have entered into partnership with one another are individually called partners. এখানে আমি কিছু কোশ্চেনে দেখেছি যে পার্টনার্স, ফার্মস এগুলি সব ডেফিনিশন দিতে আসে। তো persons who have entered into partnership, যারা পার্টনারশিপের এগ্রিমেন্টে এগ্রি হয়, যারা পার্টনারশিপের এগ্রিমেন্টে এগ্রি হয় with one another আর ইন্ডিভিজুয়ালি কল্ড কি পার্টনার্স। ওদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কি বলা হয়? পার্টনার বলা হয়। Persons who have entered into partnership with one another are collectively called, এবং তাদের প্রত্যেকের সমষ্টিগতভাবে যদি বলা হয় তাহলে ওটাকে কি বলা হবে? ফার্ম বলা হবে। তাহলে আমরা পার্টনারশিপের ডেফিনিশন থেকে আমরা পার্টনারশিপের ডেফিনিশনটা জেনেছি, পার্টনারের ডেফিনিশনটা জেনেছি এবং ফার্মের ডেফিনিশনটা আমরা জেনেছি। An act of a firm means any act or omission by all the partners or by any partner or agent of the firm which give arises to a right enforceable by or against the firm, and then the nature under which the firm is carried on is called the firm name. অর্থাৎ এই ফার্ম যে কালেক্টিভলি যে ফার্মটা বলা হয়, কালেক্টিভ মানে পার্টনার্সের কালেক্টিভলি যদি করা হয় তো ওটাকে যেরকম ফার্ম বলা হয়, এবং তাহলে এবং ওইটা যে নেমের অধীনে ওই ফার্মটাকে ক্যারি অন করা হবে ওইটাকে ফার্মের নেম বলা হবে। আমরা পার্টনারশিপের লটা পড়েছি গত ক্লাসে। Agency concepts found in a partnership law. অংশীদারিত্ব আইনে এজেন্সির ধারণাটা কি? Agency concept found দেখা যায় in a partnership law. Each partner is an agent of the partnership for the purpose of conducting the partner's business. অর্থাৎ পার্টনার বিজনেসটাকে কন্ডাক্ট করার উদ্দেশ্যে পার্টনারশিপের প্রত্যেকটা পার্টনারই হচ্ছে কি এজেন্ট। ইচ পার্টনার ইজ অ্যান এজেন্ট, মানে এজেন্সি কনসেপ্টটা পার্টনারশিপে দেখা যায়, কারণ প্রত্যেক পার্টনারই এক একটা না এক একটা কাজে
কি ইনভলভ থাকে। ইচ পার্টনার is an agent of the partnership for the purpose of conducting the partnership business. Partners have liability for the act of other partners that occur in the course of conducting partnership business. Each partner is a fiduciary of the other partners. অর্থাৎ পার্টনারশিপ আর এজেন্সি কনসেপ্টটা এই কারণে পার্টনারশিপ লতে দেখা যায়, কারণ হচ্ছে প্রত্যেক পার্টনারদেরই একটা ইন্টেনশন থাকবে যে আমরা একে অপরের জন্য কাজ করব। আমরা একে অপরের জন্য যখন কাজ করতে পারবো তাহলে ইন টোটালি কালেক্টিভলি আমাদের প্রফিটটা আলটিমেটলি গেইন হবে, এবং এটা আমরা এই প্রফিটটা আমরা আমাদের মধ্যে সমভাগে ভাগ করে নিতে পারবো। এবং আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকবে যে আমরা প্রত্যেকেই কি পার্টনারশিপ বিজনেসটা কন্ডাক্ট করার জন্য আমরা একে অপরের জন্য বিশ্বস্ততার সহিত কি করব, কাজ করব। The existence of a partnership is an inference of law based on established fact, but no factor alone is determinative. Factors a court would use the determining whether a partnership exists. Profit sharing, joint ownership of the business, and the rights. অর্থাৎ অংশীদারিত্বের একটি অংশীদারিত্বের অস্তিত্ব প্রতিষ্ঠিত সত্যের উপর ভিত্তি করে সাধারণত হয়ে থাকে, ভিত্তি করে আইনের একটি অনুমান, কিন্তু শুধুমাত্র কোনো ফ্যাক্টর নির্ধারণ নয়। অর্থাৎ বাট নো ফ্যাক্টর অ্যালোন ইজ ডিটারমিনেটিভ, মানে শুধু ফ্যাক্টর গুলি যে নির্ধারণ হবে তা না। আর একটু অংশীদারিত্ব আছে কিনা, ফ্যাক্টরস a court would use in determining whether partnership exists. কোর্ট কি করবে, এই ফ্যাক্টর গুলিকে নির্ধারণ করবে যাতে করে এই পার্টনারশিপের অস্তিত্বটা আছে কিনা সেটা বের করার জন্য, এবং প্রফিটস শেয়ারিং জয়েন্ট ওনারশিপ অফ দ্য বিজনেস, অর্থাৎ ক্রিয়েটস দ্য প্রিজাম্পশন অফ এ পার্টনারশিপ বাট নো জাস্ট জয়েন্ট ওনারশিপ অফ দ্য প্রপার্টি। তারপরে হচ্ছে ডিউরেশন অফ দ্য পার্টনারশিপের ডিউরেশন, পার্টনারশিপ ফর এ টার্ম অর পার্টনারশিপ এট উইল। পার্টনারশিপ একটা কন্ডিশনের ভিত্তিতে হতে পারে, বা পার্টনার মানে নিজেদের ইচ্ছাকৃতভাবে হতে পারে, অর্থাৎ ইচ্ছামতো একটি মেয়াদ, অথবা অংশীদারিত্বের জন্য অংশীদারিত্বের একটা টার্ম বা কন্ডিশন থাকতে পারে, সেটাও হতে পারে ডিউরেশনটা। A joint venture is a partnership form for a specified purpose. যৌথ উদ্যোগ হচ্ছে কি একটি অংশীদারিত্ব যা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত হয়। জয়েন্ট ভেঞ্চার তো যৌথ উদ্যোগ ইজ এ পার্টনারশিপ ফর্ম গঠিত ফর এ স্পেসিফিক একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, যেমন হতে পারে একটা টু বাই দ্য ল্যান্ড এন্ড ডেভেলপ দ্য রিটেল শপিং সেন্টার, বা আমি একটা ল্যান্ড নিলাম, ওইটাকে ডেভেলপ করে ওইটাকে একটা শপিং সেন্টার দিলাম, সেটাও হতে পারে। এটাও হতে পারে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে। নো এক্সপ্রেস এগ্রিমেন্ট ইজ রিকোয়ার্ড। No express agreement is required for a partnership to exist. Partnership মানে অস্তিত্বটা থাকার জন্য কোনো চুক্তির প্রয়োজন হয় না, চুক্তি প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না। কিছু মানে এটা এক কথা, পার্টনারশিপটা অ্যাকচুয়ালি ওরালও হতে পারে, যে এখানে পরবর্তীতে লেখা আছে পার্টনারশিপ এগ্রিমেন্ট ক্যান বি ওরাল বাট ইট ইজ অ্যাডভাইজেবল টু পুট অ্যান এগ্রিমেন্ট ইনটু রাইটিং। এটা উপদেশমূলক, অথবা এটা অবশ্যই সবচেয়ে বেনিফিশিয়াল হবে যদি এটা রিটেন হয়। এটা ওরালও হতে পারে। বলতেছে যে নো এক্সপ্রেস এগ্রিমেন্ট ইজ রিকোয়ার্ড ফর এ পার্টনারশিপ টু এক্সিস্ট। পার্টনারশিপ টিকে থাকতে, পার্টনারশিপের ইয়াটা টিকে থাকতে হলে যে আপনার যে এটা রিটেনই হতে হবে তা না, তবে রিটেন হলে বেটার হয় আর কি, সেটাই বোঝাচ্ছে। Each partner make a capital contribution in exchange for his partnership interest, আর পার্টনারশিপদের ইন্টারেস্টের জন্য, স্বার্থের জন্য, অর্থাৎ তাদের প্রফিটটা ওই তাদের শেয়ারিং এর মানে ক্যাপিটাল কন্ট্রিবিউশনের প্রপোর্শনালি অনুসারে ওদের প্রফিটটা শেয়ার করাটা হচ্ছে কি প্রত্যেক পার্টনারের একটা, ইচ পার্টনার মেক্স এ ক্যাপিটাল কন্ট্রিবিউশন ইন এক্সচেঞ্জ
for his partnership interest. তার পার্টনারশিপ ইন্টারেস্টের জন্য সে ক্যাপিটাল কন্ট্রিবিউশনটা মেক করবে এবং তারা যার যার কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে তাদের রেশিওটা নির্ধারণ হবে এবং সেই অনুপাতে তাদের কি হবে প্রফিটটা শেয়ার হবে। এলিমেন্টস অফ ফিচার্স অফ পার্টনারশিপ। আমি যদিও কালকে যে আলোচনা করছি এতটা ডিটেইলস আমি বলিনি, একটু একটু করে বলে গিয়েছিলাম। এলিমেন্টস এখানে অ্যাকচুয়ালি ফিচার্স অফ এ পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওনাদের মধ্যে কি থাকতে হবে, একটা এগ্রিমেন্ট থাকতে হবে। A partnership is formed by an agreement. The agreement can be oral or written. পার্টনারশিপটা অবশ্যই গঠন হয় কিসের মাধ্যমে, একটা এগ্রিমেন্টের মাধ্যমে, একটা কন্ট্রাক্টের মাধ্যমে। আর ওই কন্ট্রাক্টটা অবশ্যই কি ওরাল মৌখিক হতে পারে অথবা লিখিত হতে পারে। It defines the relationship between persons who agree to carry on a business. The written agreement is also known as a partnership deed. আর লিখিত এগ্রিমেন্টকে বলা হয় পার্টনারশিপ ডিড অর্থাৎ পার্টনারশিপ দলিল। যে ওনাদের টার্মস এন্ড কন্ডিশন কি, প্রফিট শেয়ারিং এর রেশিওটা কি, মানে পার্টনারশিপের ফার্মের ডিউরেশনটা কি, কিভাবে হবে, লসটা কিভাবে ডিভাইড হবে, সবকিছু কি করবে, মানে কোন পার্টনারশিপের কন্ট্রিবিউশন কতটুকু হবে, কোন পার্টনারশিপের অ্যাক্টিভিটিসটা কি রকম হবে, সবকিছু কি ওই ডিডের মধ্যে উল্লেখ থাকবে। এই হচ্ছে এগ্রিমেন্ট। নাম্বার অফ এ পারসন, there must be at least 2 persons to form a partnership. Maximum number of partnership firms can be, আমি এখানে চেঞ্জ করেছিলাম, can be 20. For banking business, partners must not be more than 10 and for other business must not be more than 2. আর যদি if the amount of partners exceeds the boundaries, অর্থাৎ এগ্রিমেন্টের যে অ্যামাউন্টের অথবা লায়াবিলিটির কথা উল্লেখ থাকে সেগুলি যদি সে এক্সিস্ট করে দেয় তাহলে পার্টনারশিপ বিকামস ইললিগ্যাল, legal business. In the partnership, the source of earning profit must be legal. অর্থাৎ পার্টনারশিপের ক্ষেত্রে, অংশীদারিত্বের ক্ষেত্রে, ইন দ্য পার্টনারশিপ অংশীদারিত্বের ক্ষেত্রে the source of earning profit must be legal. মুনাফা অর্জনের উৎস অবশ্যই কি must be legal হতে হবে and the business must be legal এবং ব্যবসাটিও কি also legal. If 2 or more persons agree to carry on an unlawful activity, then it will not be termed as a partnership. অর্থাৎ তাদের মধ্যে যদি দুজন অথবা দুইয়ের অধিক ব্যক্তি আনলফুল অ্যাক্টিভিটি ক্যারি করে তাহলে it will not be termed as a partnership. এটা এই টার্মটা তাদের ওই অ্যাক্টিভিটিটা কি হবে না, পার্টনারশিপের অ্যাক্টিভিটি হবে না, পার্টনারশিপের হিসেবে it will not be termed, এটা পার্টনারশিপের টার্ম বলে কি হবে না, ডিটারমাইন্ড হবে না। Unlawful activity is not allowed in a partnership agreement. Profit sharing. The partners in the partnership firm agrees to share profit in the ratio which is decided at the time of agreement. Or the time of partners, the time of agreement ওরা যে ধরনের রেশিও ডিসাইড করেছে যে কোন পার্টনার কতটুকু রেশিও এন্টাইটেল হবে সেই রেশিও অনুপাতে ওদের কি করতে হবে, সেই রেশিওর উপর ভিত্তি করেই ওনারা প্রফিটটা শেয়ার করতে সম্মত হবেন। Mutual agency, every partner is an agent of another partner. এটা আমরা এজেন্সি কনসেপ্ট অফ ফাউন্ড ইন পার্টনারশিপ। অর্থাৎ পার্টনারশিপের যে এজেন্সি কনসেপ্টটা দেখা যায় ওখান থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে এভরি পার্টনার ইজ অ্যান এজেন্ট অফ another partner and each partner will be responsible and liable for the act of all other partners. অর্থাৎ প্রত্যেকটা পার্টনারই প্রত্যেকটা
প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্টনাররা ইন্ডিভিজুয়ালি ভাবে একজন অপরজনের কি এজেন্ট, এবং প্রত্যেকে কি ওনারা রেসপন্সিবল and liable for the act all of other partners. Unlimited liability. The unlimited liabilities of each partner except that of a minor is unlimited. অর্থাৎ liability of each partner except that of a minor অর্থাৎ কি মানে নাবালক ব্যতীত, হ্যাঁ, নাবালক যিনি মাইনর ছাড়া, একজন মাইনর পার্টনার ছাড়া সবার লাইবিলিটি কি হতে পারে, প্রত্যেকেরই আনলিমিটেড হতে পারে। Their liability extends to their personal assets also. Personal assets এর অতি বেশিও হতে পারে। For example, is the assets of the firm is insufficient to pay off its debt, then the personal property of the partners can be used for paying the debt. অর্থাৎ যদি কোনো ফার্মে পার্টনারশিপ ফার্মে যদি তার কি হয় ইনসাফিসিয়েন্ট অ্যাসেট থাকে এবং ডেটটা পে করার জন্য যদি তার কোনো অ্যাসেট না থাকে, সেক্ষেত্রে সে কি করতে পারে, সে তার পার্সোনাল প্রপার্টি পার্সোনাল অ্যাসেট কি করতে পারে, সে ফর পেইং দ্য ডেটের জন্য সে কি করতে পারে, ইউজ করতে পারে। Management. All the partners have the right to manage the partnership firm. However, they may authorize one or more partner to manage the affairs of the firm. প্রত্যেকটা পার্টনারশিপ ফার্মের প্রত্যেক পার্টনারের যে কি রাইট আছে ম্যানেজ করা, পার্টনারশিপ ফার্মের অ্যাক্টিভিটিস গুলিকে কন্ডাক্ট করা প্রত্যেকটা পার্টনারদের কি রাইট আছে। They may authorize one or more partner to manage the affairs of the firm. তাহলে আমরা এখন পড়ছি কি ফিচার্স অফ পার্টনারশিপ ফার্ম। আমরা গত ক্লাসে আরেকটা জিনিস এই ফিচার্স এর পর আরেক কয়েকটা জিনিস আমরা ডিসকাস করেছি, সেটা ছিল এসেনশিয়াল এলিমেন্টস অফ পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসের এলিমেন্টস গুলি কি কি, এটা কোশ্চেনটা এভাবেও আসতে পারে। ঠিক প্রায় পয়েন্টস গুলি কিন্তু প্রায় কাছাকাছি। যেমন ওখানে ছিল যেমন এগ্রিমেন্ট, এখানে কন্ট্রাকচুয়াল রিলেশন, তারপরে ওখানে ছিল লিগ্যাল বিজনেস, এটাও আছে ওখানে। মানে এসেনশিয়াল এলিমেন্টস এবং ফিচার্স অফ পার্টনারশিপ ফার্মের পয়েন্টস গুলি প্রায় সিমিলার। তারপর আমি পয়েন্টস গুলি একটু বলে যাই। নাম্বার অফ দ্য মেম্বার্স, কন্ট্রাকচুয়াল রিলেশনস, লিগ্যাল বিজনেস, আর্নিং এন্ড শেয়ারিং অফ প্রফিট, মিউচুয়াল এজেন্সি, মিউচুয়াল কনফিডেন্স এন্ড ট্রাস্ট, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট। আপনারা চাইলে লিখতে পারেন, লিখে নিতে পারেন। No response. তাহলে আমি পয়েন্টস গুলো একটু একটু করে বলে যাই। এসেনশিয়াল এলিমেন্টস অফ পার্টনারশিপ কি বিজনেসের হচ্ছে নাম্বার অফ মেম্বার্স। নাম্বার অফ মেম্বার্স বলতে এখানে বোঝাচ্ছে তাদের সদস্য সংখ্যা। আমরা পার্টনারশিপ ফার্মে প্রথমে আমরা জেনেছি যে তার মিনিমাম মেম্বারের সংখ্যা হচ্ছে 2 জন এবং ম্যাক্সিমাম হচ্ছে 20, ম্যাক্সিমাম 20। এটা হচ্ছে নাম্বার অফ মেম্বার্স অফ এ পার্টনারশিপ বিজনেস। কন্ট্রাকচুয়াল রিলেশন, চুক্তিবদ্ধ সম্পর্ক। পার্টনারশিপে আসতে হলে, পার্টনারশিপটা গঠন করতে হলে কি করতে হবে, পার্টনারশিপ ইজ এ ফর্ম বাই অ্যান এগ্রিমেন্ট। একটা এগ্রিমেন্টের মাধ্যমে
কি করতে হয়, পার্টনারশিপটা গঠন করতে হয়। তো তাহলে তাহলে এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে পার্টনারশিপটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল রিলেশন। তারপরে লিগ্যাল বিজনেস পার্টনারশিপ অবশ্যই কি হতে হবে, এটা অবশ্যই একটা তাদের যে পার্টনারশিপ লিগ্যাল এটা আইনসম্মত একটি ব্যবসা। এখানে আনলফুল বা আনলিগ্যাল কোনো অ্যাক্টিভিটিস হলে এটাকে কোনো অ্যাক্টিভিটি যদি আনলফুল অথবা আনইথিক্যাল হয় সেটা কি হবে না, ইটস নট এ ট্রাম অফ এ পার্টনারশিপ বিজনেস। ওই অ্যাক্টিভিটিস গুলি কি হবে না, পার্টনারশিপ বিজনেসের অ্যাক্টিভিটিস হিসেবে গণ্য হবে না। ইটস নট এ কনসিডার of a partnership business activities. And for earning and sharing of the profit, earning and share অবশ্যই পার্টনারদের তাদের এগ্রিমেন্ট অনুসারে টাইম অফ এগ্রিমেন্ট ইন অ্যাকর্ডেন্স অফ দ্য টাইম অফ এগ্রিমেন্ট অনুসারে তারা প্রফিটটাকে কোন রেশিওতে ডিভাইডেড করবে সেই সিদ্ধান্তটা তখনই নিবে যে কি কি অনুপাতে প্রফিটটাকে অ্যামাং দ্য পার্টনারসদের মধ্যে ভাগ করে দেওয়া হবে সেটা নির্ধারণ করা হবে। মিউচুয়াল এজেন্সি এবং মিউচুয়াল কনফিডেন্স এন্ড ট্রাস্ট এবং তাদেরকে পারস্পরিক আস্থা এবং বিশ্বস্ততার সহিত তাদের প্রত্যেকেরই কাজ করতে হবে। এবং অর্থাৎ মানে এজেন্সি কনসেপ্ট থাকতে হবে। তার মানে আমি একজন প্রত্যেক পার্টনারই কি করবে, এক একজন পার্টনারের মানে বেনিফিটের জন্যই কাজ করতে হবে। এটা হচ্ছে মূল কথা, মানে যাতে তাদের প্রফিটটা আর্ন হয়, মানে তাদের মূল লক্ষ্যই থাকবে যে প্রফিট আর্নিং। অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট পরিচালনা ব্যবস্থা প্রত্যেক পার্টনারে কি রাইট থাকবে কি করা, টু ম্যানেজ দ্য পার্টনারশিপ ফার্ম এবং প্রত্যেক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক গুলিকে ইন্সপেক্ট করা এবং টু ম্যানেজ দ্য পার্টনারশিপ অ্যাক্টিভিটিস গুলি এবং এবং দ্য অ্যাফেয়ার্স অফ দ্য পার্টনার গুলিকে ম্যানেজ করা এবং প্রত্যেকটা একজন পার্টনার অথবা একাধিক পার্টনারের অধিকার থাকবে। একজন পার্টনার এক বা একাধিক পার্টনারদের অধিকার থাকবে। এটা এই হচ্ছে এসেনশিয়াল ফিচার্স গুলি। এবার আসেন কারা পার্টনার হতে পারে। পার্টনারশিপ ফার্মের who can be a partner in a partnership firm? পার্টনারশিপ ফার্মে কে পার্টনার, কে বা কারা পার্টনার হতে পারে। Business partnership can be formed in order to achieve various business goals and aims. Normally partnership বিজনেসটা করাই হয় একজন একক মানে এক মালিকানের দিন ব্যবসায়ী যেটাকে বোঝায়। পার্টনারশিপ ব্যবসা মানে সলিড ট্রানজাকশন যেটা বোঝায়, ওখানে কিন্তু আসলে অনেক সময় ওই একজনের পক্ষে কিন্তু তার গোলটা অ্যাচিভ করা সম্ভব হয় না। তার এম যতটুকু থাকে ততটুকু পৌঁছানো পর্যন্ত সম্ভব হয় না। দেন তখন কি কয়েকজন মিলে এই সিদ্ধান্তটা নেয় যে তারা একটা পার্টনারশিপ ফার্ম গঠন করবে এবং টু অ্যাচিভ ভেরিয়াস বিজনেস গোলস এন্ড এইমস। They often allow persons to share in different business enterprise and can offer many benefits for the business. In a partnership, each partner is allowed a certain amount of control over the partnership operations. Partnership operations আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলিতে পড়ে আসছে যে প্রত্যেকটা পার্টনারকে কি করা হয়, অনুমোদন দেওয়া হয় বা অনুমোদন প্রাপ্ত হয় পার্টনাররা যে পার্টনারশিপ অপারেশন গুলি কন্ট্রোল করার জন্য, as well as the business profit এবং প্রফিটটাকে কন্ট্রোল করার জন্য কি হয়, ওদেরকে অনুমোদন দেওয়া হয়। They may also be subject to equal business risks always এবং এই বিজনেস রিস্কটা ইকুয়ালি নেওয়ার জন্য তাদেরকে অনুমোদন দেওয়া হয়, আনলেস যতক্ষণ না পর্যন্ত ইট ইজ এ লিমিটেড পার্টনারশিপ, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অর লিমিটেড লাইবিলিটি লিমিটেড পার্টনারশিপ, যতক্ষণ না তারা সীমিত অংশীদারিত্ব, সীমিত দায়বদ্ধতা অংশীদারিত্ব অথবা সীমিত দায় সীমিত অংশীদার না হওয়া পর্যন্ত সমান ব্যবসায়িক ঝুঁকিও হতে পারে। মানে ওই জিনিসটাও তাদেরকে দেওয়া হয়, ঝুঁকিটা দেওয়া হয় কখন, যতক্ষণ না পর্যন্ত তাদের কি লিমিটেড পার্টনারশিপ, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অর লিমিটেড লাইবিলিটি লিমিটেড পার্টনারশিপ না হওয়া পর্যন্ত।
ঠিক আছে, জেনারেলি স্পিকিং সাধারণভাবে বলা যায় যে এনি পারসন ক্যান বি এ পার্টনার ইন এ পার্টনারশিপ, যে কোনো ব্যক্তি কিন্তু একটা পার্টনারশিপে পার্টনারশিপ ফার্মে পার্টনার হতে পারে যদি ওই পার্টনারশিপ ফার্মের আপ টু মানে ডিজায়ার লেভেল পর্যন্ত ওই ব্যক্তি হয়, তাহলে যে কোনো ব্যক্তি হতে পারে। A partnership firm is formed simply when two or more persons decide to get together and agree to do business together for profit, এবং তারা প্রত্যেক ওই যে আমি যেটা বলছি যে তাদের কাঙ্ক্ষিত ও ইয়া পর্যন্ত যদি ক্যাপাবল পার্সন হয়ে থাকে, ওই সমস্ত ব্যক্তিরাই কি হতে পারে, ওই একটা ফার্মের পার্টনার হতে পারে। To get people can become business partner either by formal written or signed partnership agreements. এটা কিভাবে হতে পারে, তারা ফর্মালি রিটেন এবং সাইন দ্য পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে, ওরাল এগ্রিমেন্টের মাধ্যমে, বাই ডিফল্ট দ্যাট ইজ দেয়ার অ্যাকশনস ডিফাইন দেয়ার স্ট্যাটাস অ্যাজ এ বিজনেস পার্টনার মাধ্যমে। লাস্টলি corporations can also become partners since state laws allow corporations act as individuals. যদি রাষ্ট্রীয় আইনগুলি যদি কি করে কর্পোরেশন গুলোকে ব্যক্তি হিসেবে কাজ করার অনুমতি দেয়, তখন কর্পোরেশনও কি করতে পারে, কর্পোরেশনও কি করতে পারে, পার্টনার হতে পারে। এটাই বুঝাইছে। তাহলে কারা পার্টনার কিভাবে একজন ক্যান বি এ পার্টনার বা হু ক্যান বি এ পার্টনার বা হাউ ক্যান বি এ পার্টনার, তাহলে দুটাই এখানে প্রশ্নটা অ্যানসারটা দেওয়া আছে। তারপরে প্রশ্ন আসেন, প্রসিডিউরস ফর রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম। আমি এখানে স্লাইডে যে অ্যানসারটা দেওয়া আছে সেটা আমি পড়াবো না, আমি বলছি, মুখে ডিসকাস করছি যে অংশটুকু, সেই অংশটুকু। Procedure for registration of partnership firm. A firm is registered when the registrar of firm is satisfied with the compliance of section 58 of the Partnership Act. Partnership Act section 58 এ যে কমপ্লায়েন্স গুলি উল্লেখ আছে, সেই কমপ্লায়েন্স গুলি যদি কি করা হয়, স্যাটিসফাইড হয়, the registrar of a firm is satisfied, registrar of firm satisfied করে, তখন একটা ফার্ম কি করতে পারে, পার্টনারশিপ ফার্ম হিসেবে রেজিস্ট্রেশন পেতে পারে বা রেজিস্ট্রেশন করতে পারে সেই প্রসিডিউর অনুসারে। তাইলে the procedures of the partnership firm, এক নম্বর প্রসিডিউর হচ্ছে স্টেপস 1 অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। প্রথমে অ্যাপ্লিকেশন করবে রেজিস্ট্রেশনের জন্য, an application form has to be filed to the register of a firm of the state in which the firm is situated along with the prescribed fees. তাদের যে প্রেসক্রাইব ফিস আছে আন্ডার সেকশন 58 অনুসারে অফ দা পার্টনারশিপ অ্যাক্ট এর সেকশন 58 অনুসারে তাদের যে প্রেসক্রাইব ফি এবং প্রেসক্রাইব কমপ্লায়েন্স গুলি আছে সেই অনুপাতে সে কি করবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফাইল করবে দা রেজিস্ট্রারের নিকট। 2 নাম্বার স্টেপ হচ্ছে সিলেকশন অফ নেম অফ দা পার্টনার্স ফার্ম। দেন কি করবে, সে সিলেকশন করবে পার্টনার্স ফার্মের নামটা। দেন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, দেন রেজিস্ট্রেশন যে সে করে সিলেক্ট করে এটা যখন ইয়া করবে, তখন রেজিস্ট্রেশনটা কি করবে, সে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন নিবে। দেন রেজিস্টার পার্টনারশিপ ডিড উইথ দা RJSC। এই হচ্ছে রেজিস্ট্রেশন প্রসিডিউরটা। Evaluation kinds of partners. Question. তারপর আছে একটা পার্টনারশিপ ফার্মে 2 জন অথবা 2 এর অধিক সর্বোচ্চ 20 জন থাকতে পারে। এই 20 জন পার্টনার গুলির মধ্যে এক এক পার্টনার এক এক ধরনের হতে পারে। সরি, এক একজন পার্টনার এক এক ধরনের হতে পারে। কাইন্ডস অফ পার্টনার্স, এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ অথবা অ্যাকচুয়াল পার্টনার।
সক্রিয় অথবা প্রকৃত অংশীদার। A person who takes active part in the affairs and management of the business is called active partner. অর্থাৎ যে ব্যক্তি a person who takes, যে ব্যক্তি in the affairs and management of the business, অর্থাৎ ব্যবসায়িক বিষয় এবং ব্যবস্থাপনায় কি সক্রিয় অংশগ্রহণ করে, অর্থাৎ takes active part, অর্থাৎ যেগুলি সক্রিয় অংশ একটা পার্টগুলিতে, ব্যবসা পার্টনারশিপ বিজনেসের সক্রিয় পার্টগুলিতে সরাসরি ইনভলভ এবং সরাসরি ভাবে অংশগ্রহণ করে, তারা হচ্ছে কি সক্রিয় পার্টনার অথবা অ্যাক্টিভ পার্টনার অথবা অ্যাকচুয়াল পার্টনার। He contributes his shares in the capital and is also liable to pay the obligations of firm. সে কি করে কন্ট্রিবিউটস করে হিজ শেয়ারস ইন দ্য ক্যাপিটালের মধ্যে সে শেয়ার করে এবং সে and is also liable to pay obligations, এবং বাধ্যবাধকতাও পে করতে প্রদান অফ দ্য ফার্মের বাধ্যবাধকতাও পরিশোধ করতে কি দায়বদ্ধ, লায়াবল সে। এই হচ্ছে অ্যাক্টিভ অথবা অ্যাকচুয়াল পার্টনার। অ্যাকচুয়াল পার্টনার কারা? যারা সরাসরি ফার্মের ক্যাপিটাল মানে একদম অ্যাক্টিভিটিস গুলির সাথে জড়িত, কোর অ্যাক্টিভিটিস গুলির সাথে জড়িত এবং ব্যবস্থাপনা বিষয়ক কার্যগুলির সাথে জড়িত সরাসরি, ওরা হচ্ছে কি অ্যাক্টিভ পার্টনার। স্লিপিং পার্টনার, those who merely put in their capital and do not take active participation, যারা কেবলমাত্র ক্যাপিটালে অংশগ্রহণ করে, মানে ক্যাপিটালে জড়িত আছে কিন্তু ডু নট টেক অ্যাক্টিভ পার্টিসিপেশন, কোনো অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করে না। এ পারসন হু ডাজ নট কন্ডাক্ট দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ফার্ম পার্সোনালি, অর্থাৎ ব্যবসায়িক কোনো মানে ব্যবস্থাপক কোনো কাজের মধ্যে কার্যগুলি তারা পরিচালনা করে না। বি নাম্বার হচ্ছে ইজ নট নোন টু দ্য কনসিডার অ্যাজ এ পার্টনার অফ দ্য ফার্ম ইজ কল্ড দ্য স্লিপিং পার্টনার, এবং is not known, পরিচিত না টু দ্য আউটসাইডারদের কাছে, বহিরাগতদের কাছে as a partner হিসেবে of a ফার্মের is called the sleeping partner. স্লিপিং পার্টনারটা বোঝা গেছে যারা কেবল তাদের মানে কি পুঁজিটা রাখে এবং সক্রিয় কোনো মানে কোর অ্যাক্টিভিটিস এর মধ্যে কোনো অংশগ্রহণ করে না, এবং ফার্মের ব্যবস্থাপনা বিষয়ক কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করে না, পরিচালনা করে না, এবং বহিরাগত ব্যক্তিদের কাছে ফার্মের অংশীদার হিসেবে পরিচিত না, ওরা হচ্ছে কি স্লিপিং পার্টনার। বুঝা গেছে? সাইলেন্ট পার্টনার কারা? মানে নীরব অংশীদার কারা? He is that kind of partner who does not participate in the affairs of the business. He is that kind of partner. ওরা ওই ধরনের পার্টনার who does not participate, যারা পার্টিসিপেট করে না in the affairs of the business, ব্যবসায়িক মানে বিজনেসের বৈশ্বিক কাজের মধ্যে, but is known to the outsider as a partner of the firm, কিন্তু বহিরাগতদের কাছে ফার্মের পার্টনার হিসেবে পরিচিত। He is liable to pay the debts of the firm, এবং ফার্মের debts মানে debts পে করার জন্য লায়াবল, লাইক আদার অন্যান্য পার্টনারদের মতো does not have any voice in the management, এবং ব্যবস্থাপনা বিষয়ক কাজেও তাদের কোনো থাকে না, কণ্ঠ থাকে না, মানে কোনো পরিচালনা কাজেও তাদের কোনো নেই, অংশীদারিত্ব নেই, বা পরিচালনা কাজে তাদের কোনো মানে ভয়েস নেই আর কি, মানে পার্টনারশিপ বিজনেসটা কিভাবে পরিচালিত হচ্ছে বা কি মানে তাদের কোনো মতামত নেই। এরা হচ্ছে কি নীরব পার্টনার। তাহলে আমরা অ্যাকচুয়াল পার্টনার বুঝেছি, স্লিপিং পার্টনার বুঝেছি, সাইলেন্ট পার্টনার বুঝেছি। পার্টনার ইন প্রফিটস অনলি, শুধুমাত্র মুনাফার অংশীদার কিছু পার্টনার আছে। এই ধরনের পার্টনারও থাকতে পারে পার্টনারশিপ ফার্মে, যেমন
he is an individual who gets a share of the profit only without being liable for loss. সে লস বেয়ার করবে না। এক কথা মানে পার্টনার্স ইন এ প্রফিট, এই পার্টনার্স ইন এ প্রফিট যারা আছেন, যে পার্টনাররা আছেন, তারা কি করবে না, লস বেয়ার করবে না, বাট প্রফিটটা শেয়ার নিবে। যারা পায় এ শেয়ার অফ দ্য প্রফিটের অংশ পাবে, বাট কোনো লস বেয়ার করবে না। he does not participate in the management of the business, এবং বিজনেসের পরিচালনা কাজেও কোনো অংশগ্রহণ করবে না। he will be liable to outsiders for all acts of the firm, কিন্তু বহিরাগতদের কাছে তারা হবে লায়াবল হবে ফার্মের যে কোনো ধরনের কাজের জন্য। এরা হচ্ছে পার্টনার্স অফ দ্য প্রফিট, সাব পার্টনার্স। A person with whom one partner agrees to share his portion of profit. সাব পার্টনার কারা, মানে সাব পার্টনার হচ্ছে একজন ব্যক্তি যার সাথে একজন অংশীদার তার লাভের অংশ ভাগ করতে সম্মত হয়, এরকম। মানে a person with whom, যার সাথে one partner agrees, মানে সম্মত হয় to share his portion of the profit, তার প্রফিটের অংশ শেয়ার করতে। No right and liability, কোনো লাইবিলিটি না। The person who receives a share of profit from one of the regular partner is called a sub-partner. He is not liable to pay the debt of the firm. সে কোম্পানির debt pay করতে liable না। He has no right and privilege against the firm, এবং তার কোনো রাইটও নাই ফার্মের এগেইনস্টে যাওয়ার। ফার্মের বিরুদ্ধে তার কোনো অধিকার বা বিশেষ অধিকার নেই। সুজাগতা, এ হচ্ছে সাব পার্টনার। লিমিটেড পার্টনার হু হ্যাজ নট টু পে এনি অব্লিগেশন। লিমিটেড পার্টনার তো সীমিত অংশীদার। লিমিটেড পার্টনার কারা? লিমিটেড পার্টনার হু হ্যাজ নট টু পে এনি অব্লিগেশন, যে নাকি who has not to pay, সে করবে না any obligation more than the share he holds in the firm is liable only, অর্থাৎ তার যতটুকু শেয়ার, সে প্রফিটের যতটুকু শেয়ার পাবে সে ঠিক ততটুকু পরিমাণ লাইবিলিটি পে করতে বাধ্য। তাছাড়া তার প্রফিটের শেয়ারের অনুপাতে সে সেইটুকু পরিমাণ, অথবা সেইটুকু পরিমাণে সে কি করবে, অথবা সে পার্টনারশিপ ফার্মে যতটুকু মানে তার ওনার যে রেশিও অনুপাতে সে পার্টনারশিপ ফার্মের ওনার, সে অনুপাতে সে লাইবিলিটি পে করবে বা ডেট পেমেন্টে সে শেয়ার করবে, আদারওয়াইজ সে অন্য কিছু শেয়ার করবে না। সেটা হচ্ছে কি লিমিটেড পার্টনার অফ দ্য ক্যাপিটাল কন্ট্রিবিউশন, মানে সে যতটুকু ক্যাপিটাল কন্ট্রিবিউশন করেছে সেই অনুপাতে সে লাইবিলিটি পে করবে। সে লাইবিলিটি কি করবে, অব্লিগেশন, বাধ্যবাধকতা নিবে, তার উপরে সে নিবে না। মাইনর পার্টনার, there is no restriction, মাইনর পার্টনারটা বুঝার কিছু আছে এখানে, ছোটখাটো কোশ্চেনও এটার ভিতর থেকে দিয়ে দিতে পারে। there is no restriction to join the minor in partnership by law, অর্থাৎ যদি কোনো মাইনর পার্টনারশিপ ফার্মে পার্টনার হতে চায়, ওখানে কোনো পার্টনারশিপ ল অনুসারে কোনো বাধ্যবাধকতা নেই ওদের। although যদিও he may become partner but with the consent of all existing partners, in this case he can be admitted to the profit of the firm only but not loss. সে শুধু কি করতে হবে, can be admitted হতে পারবে প্রফিটে but not loss. He is not personally liable for the obligations of the firm. সে ফার্মের obligations এর জন্য কি করবে না, personally liable না, but minor has the right to inspect and copy the accounts of the firm. সে কিন্তু ফার্মের অ্যাকাউন্টস কপিগুলি সে ইন্সপেক্ট করার রাইট রাখে। within 6 months of his attaining maturity, অর্থাৎ অর্থাৎ পরিপক্কতা আসার 6 মাসের মধ্যে সে যখন কি হয়, পরিপক্ক হয়, মানে মাইনর আর থাকে না, অ্যাডাল্ট পার্টনার হয়, 6 মাসের মধ্যে সে কি করবে, he has to give public notice whether he wants to remain partner or not. সে 6 মাসের মধ্যে কি করতে হবে, সে পাবলিক নোটিশ দিতে হবে যে সে পার্টনার হিসেবে থাকবে কি থাকবে না। After his decision, he will deemed as
ফ্লেজড পার্টনার, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে একজন পার্টনার হবে কিনা, তারপরে তার সিদ্ধান্ত দিবে। এ হচ্ছে মাইনর পার্টনার। তাহলে আমরা কতজন পার্টনার করলাম, কত ধরনের? অ্যাকচুয়াল পার্টনার, স্লিপিং পার্টনার, সাইলেন্ট পার্টনার, পার্টনার ইন প্রফিট, সাব পার্টনার, লিমিটেড পার্টনার, মাইনর পার্টনার। অলরেডি 7টা হয়ে গেল, আরো আছে। Partner by the estoppel or holding out. A person who represents himself as a partner of a firm to third parties, though he is not a partner. যদিও সে পার্টনারশিপ ফার্মের পার্টনার না, সে কিন্তু থার্ড পার্টির কাছে সে নিজেকে রিপ্রেজেন্ট করে একজন পার্টনার হিসেবে। On such representation, he becomes liable to third parties if it can be proved that third party act on the faith of his representation. Third party যদি তার রিপ্রেজেন্টেশনটা বিশ্বাস করে যে সে এবং সেই বিশ্বাস অনুসারে সে কি করে কাজ করে এবং তাকে সেই হিসেবে তাকে কি করে on such he becomes liable to the third parties. সে বিশ্বস্ততার অনুসারে সে তার এই রিপ্রেজেন্টেশনটা কি হতে পারে, থার্ড পার্টির কাছে লায়াবল হতে পারে। It is irrelevant whether the person representing known so as to faith or not. সে বিশ্বাস করলে তো ওকে, বিশ্বাস না করলে এটা irrelevant হয়ে যাবে, তার বিশ্বাসটা যদি না থাকে। সে nominal party is not in reality a partner of a firm, but his name is used as sharing টা হয়নি। জি স্লাইড শেয়ারিং টা দেখতে পাচ্ছি না, পরেরটা এখন যেটা আলাপ হচ্ছে। সরি, ঠিক আছে, জি ওকে, থ্যাংক ইউ। nominal partner, he is not in reality a partner of a firm. সে অ্যাকচুয়ালি পার্টনার, ফার্মের পার্টনার না, বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে নমিনাল পার্টনারটা হচ্ছে, আমি ইংলিশটা পড়ার আগে বাংলাটা আমি আগে বুঝিয়ে দেই। একজন নন পারসন, তাকে ফার্মের নাম, তার নামটা ফার্মে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি নেই বা সুবিধা নেই বা তাকে রিপ্রেজেন্ট হিসেবে আমরা দেখাই। হ্যাঁ, উনি হচ্ছে নমিনাল পার্টনার। যেমন ইংলিশে হি ইজ নট ইন রিয়েলিটি a partner of a firm, but his name is used as if he is a member of the firm. মানে সে ফার্মের মেম্বার হিসেবে তাকে কি করা হয়, ইউজ করা হয় তার নাম। He is not entitled in the profit or loss of the business. সে কোম্পানির কোনো প্রফিটও এন্টাইটেল করবে না, লসও এন্টাইটেল করবে না, but he is liable to all acts of the firm. সে লায়াবল থাকবে, কারণ সে তো গুডউইলটা নিচ্ছে ফার্মের, তাই না? The person who has good prestige and status is given the position of nominal partner. এ হচ্ছে পার্টনারদের টাইপস অফ পার্টনার। আশা করি আমরা প্রত্যেকটা ডেফিনিশনে আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? নো রেসপন্স। এবার আসেন রিলেশনশিপ অফ পার্টনার্স টু ইচ আদার। আমরা কিন্তু এই যে স্লাইডের থিওরিটা না পড়ে আমরা এটা লিখতে পারবো না। আমরা লিখতে, আমরা এতক্ষণ এই যে পার্টনারশিপের যে আলোচনাগুলি করেছি মোটামুটি ওখান থেকে কিন্তু আমরা মোটামুটি এটা লিখতে পারবো না? পারবো ম্যাডাম, ইনশাআল্লাহ। হ্যাঁ পারবো, কারণ আমরা প্রত্যেকটা আলোচনা বুঝেছি। তারপর আমি একটু ডিসকাস করে যাই। হ্যাঁ, each partner has the right to share in the profits of the partnership. বরং এখানে স্লাইডে যতটুকু লিখেছে তার চেয়ে সুন্দর করে আমরা লিখতে পারবো। এখন ডিসকাস করার পরে আমরা যা বুঝতেছি, আমরা ডেফিনেশনটা আনবো, পার্টনারের সংখ্যাটা আনবো এবং মানে এজেন্সি কনসেপ্টটা আনবো, তারপরে কোন পার্টনারের কাজটা কোন ধরনের সেটা এনে তারপর আমরা এটা সুন্দর করে এক একজনের রিলেশনটা আমরা দিয়ে দিতে পারবো, আমরা যদি ওভাবে নিজের মতো করে সাজাই। আর এটা তো বইয়ের ভাষা। Each partner has the right to share in the profits of the partnership unless the partnership agreement states otherwise. Partners share profit equally.
এই জিনিসটা বোঝা গেছে। Moreover, partners must contribute equally to partnership losses unless a partnership agreement provides for another arrangement. In some jurisdictions, a partner is entitled to return of her or his capital contribution. অর্থাৎ আমার ইংলিশটাও পড়া দরকার নাই। অর্থাৎ পার্টনারশিপের যে প্রফিটটা কিভাবে ডিভাইড হবে, আমরা কোন পার্টনারদের ক্ষেত্রে দেখেছি সে যতটুকু ক্যাপিটাল দিবে সে ততটুকু পরিমাণ সে পার্টনারশিপ ফার্মের লাইবিলিটি পে করবে এবং সেই অনুপাতে সে কি করবে, প্রফিটও নিবে। অথবা যদি প্রফিট মানে পার্টনারদের কন্ট্রিবিউশন টার্মস অফ এগ্রিমেন্ট বা টাইমস অফ এগ্রিমেন্টে যে ডিসিশন হয় যে পার্টনাররা এই রেশিওতে তাদের প্রফিটটা শেয়ার করবে, তাহলে এই রেশিওতে ওরা শেয়ার করবে। অথবা যদি কোনো মানে ইকুয়ালি থাকে যে অল পার্টনার্স আর ইকুয়ালি শেয়ার টু দ্য প্রফিট, সেটাও করবে। এটা দ্বারাও কিন্তু মানে এই রেশিওটা যে ভাগ করা বোঝায়, এটাতে দ্বারাও কিন্তু পার্টনারদের রিলেশনটা প্রকাশ পায়। পার্টনারশিপ ফার্মের ওদের প্রত্যেকের রিলেশনটা এখানে লাস্ট ওয়ানে বলছে, ইন এডিশন টু শেয়ারিং ইন দ্য প্রফিট ইচ পার্টনার হু হ্যাজ রাইট টু পার্টিসিপেট ইকুয়ালি ইন দ্য ম্যানেজমেন্ট of the partnership. In many partnership, a majority board resolves disputes relating to management of the partnership. Nevertheless, some decisions such as admitting a new partner or expelling a partner requiring the partner's unanimous consent. Each partner owns a fiduciary duty to the partnership and to co-partners. This duty requires that a partner deal with co-partners is good faith, and it also requires a partner to a simple partnership agreement. এটা আমরা নিজেরা লিখতে সুন্দর করে লিখতে পারবো। তাহলে এটা যখন আমরা লিখবো, প্রথমে পার্টনারদের পার্টনারশিপ ফার্মের ইয়াটা নিয়ে নিব আমরা, ইন্ট্রোডাকশন মানে ডেফিনেশনটা আনবো, পার্টনারশিপ ফার্ম ডেফিনেশনটা আনবো এই কারণে যে পার্টনারদের পার্টনারশিপ কিভাবে হচ্ছে, কজন সদস্য সংখ্যা এবং মানে তারপরে এজেন্সি কনসেপ্ট আসবে, প্রফিট শেয়ারিংটা আসবে, তারপরে আপনার লসটা কিভাবে করবে, এবং একজন মানে এজেন্সি কনসেপ্টের মধ্যে একজন পার্টনার আর অপরজনের জন্য কিভাবে কতটুকু বিশ্বস্তি একে অপরের জন্য কাজ করবে সেটাও আসবে। এবং একজন পার্টনারকে যদি আমরা কি করতে চাই, নিউ পার্টনার যে এডমিটেড করতে চাই, কোন মানে কাদের ডিসিশনের মাধ্যমে, ম্যাচুরিটি সংখ্যা ডিসিশনের মাধ্যমে না সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে, ওই সিদ্ধান্তটার মধ্যেও কোন পার্টনারদের কতটুকু রাইট সেটাও আমরা উল্লেখ করব। আবার যদি এক্সপেল করতে চাই অথবা অর্থাৎ মানে বাদ দিতে চাই, টার্মিনেট করতে চাই, এখানে এক্সপেলই বোঝায় পার্টনারদের ক্ষেত্রে, এক্সপেল করতে চাই তাহলে সেটাও কোন সিদ্ধান্তের উপর বেস করে আসবে সেটাও আসবে এখানে। এবার আসেন রাইটস অফ পার্টনার্স ইন এ বিজনেস পার্টনারশিপ। একটা পার্টনারশিপ ফার্মে পার্টনারসদের রাইটস গুলি কি কি, অধিকারগুলি কি কি, আমরা পয়েন্টগুলি ডিসকাস করলে ইনশাআল্লাহ আশা করি পারবো। এক নাম্বার রাইটস হচ্ছে এমনিতে নরমালি আমরা জানি যে প্রত্যেকটা পার্টনারের কি করা মানে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস গুলিতে অংশগ্রহণ করার রাইট আছে। তারপরে আপনার প্রফিট শেয়ারিং এর ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তে থাকার রাইট আছে। ম্যানেজমেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কন্ডাক্ট অফ দ্য ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলিতে অংশগ্রহণ করার রাইট আছে। তারপরে আপনার তারপরে লাইবিলিটিতে কিভাবে লসটা কিভাবে ডিভাইড হবে বা কিভাবে শেয়ার করবে, প্রফিটটা কিভাবে শেয়ার করবে, পার্টনারে এডমিটের ক্ষেত্রে কিভাবে, এক্সপেলের ক্ষেত্রে কিভাবে হবে, সেগুলি প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে কি আছে, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের রাইট আছে। এবং প্রত্যেকটা পার্টনারেরই মানে অ্যাকাউন্টস কপিগুলি মানে ইন্সপেক্ট করারও রাইট আছে ওদের প্রত্যেকেরই।
একে অপরের কনসাল্ট করার রাইট আছে, মানে প্রত্যেকটা বিজনেস অ্যাক্টিভিটিস গুলি কিভাবে মানে কন্ডাক্ট করবে সেই ক্ষেত্রে ওদের রাইটস আছে। তাহলে এখানে আমরা পয়েন্ট আকারে দেখি আমরা কতটুকু পারি বলতে বা শিখতে পারি দেখি। রাইট টু দ্য টেক পার্ট ইন দ্য কন্ডাক্ট অফ বিজনেস, আমরা অর্থাৎ বিজনেসটা কন্ডাক্ট করতে তাদের কতটুকু অংশগ্রহণের রাইট আছে। আন্ডার সেকশন 12A stipulates that শর্ত যে each partner in a business partnership have the right to take part, অংশগ্রহণের রাইট আছে in the business proceedings, বিজনেসটা প্রসিডিং করতে তাদের অংশগ্রহণের প্রত্যেকটা পার্টনারের কি রাইট আছে, বাট the right is subject to contract to the contrary, however this right may be waived by a partner himself, যদি না কোনো অধিকার কি চুক্তির বিপক্ষে চলে যায় বা চুক্তির সাপেক্ষে আসে বা চুক্তির ইয়াতে আসে, সেই ক্ষেত্রে সে কি করতে পারে, সেই অ্যাক্টিভিটিসে ছাড় পেতে পারে। তাহলে রাইট টু টেক পার্ট ইন দ্য কন্ডাক্ট অফ দ্য বিজনেস। 2 নম্বর হচ্ছে রাইট টু বি কনসালটেড in case of matters affecting the business, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলি মানে পার্টনারশিপ বিজনেসের এফেক্ট ফেলে, হ্যাঁ, each partner has the right to consult, এবং ওই বিষয়গুলি নিয়ে কনসাল্ট করার প্রত্যেকটা পার্টনারের রাইট আছে। ফার্দার every partner has the right to express his views in front of other partners also, এবং একে অপর পরস্পরের প্রতি মানে একজন অপরজনকে কি করতে পারবে, তাদের মতামতটা কি করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে। সামটাইমস ডিফারেন্স অফ ওপিনিয়নস অ্যারাইজেস অ্যামাং দ্য পার্টনার, যদি কোনো ভিন্ন মতামত অ্যারাইজ হয় ওনাদের মধ্যে, তাহলে সেটা নিয়ে ওনারা কি করতে পারবে, কনসাল্ট করতে পারবে। ইফ ইট ইজ ওভার অ্যান অর্ডিনারি ম্যাটার দ্য সেম মে বি সেটেলড বাই এ majority of the partners, whereas if it is over a fundamental matter, it can be settled only the consent of all the partners, অর্থাৎ যদি ফান্ডামেন্টাল ম্যাটার্স না হয়ে থাকে তাইলে মেজরিটি পার্টনার্সদের যেটা সিদ্ধান্ত আসবে সেটাতে সেটেল হবে। আর ফান্ডামেন্টাল ম্যাটার্স হলে সম্মিলিতভাবে এটাতে কি থাকতে হবে, মানে সাই থাকতে হবে যে এই বিষয়টা এভাবেই সেটেল করতে হবে। তাইলে মানে পার্টনারশিপ ব্যবসার সাথে রিলেটেড মানে একদম ইম্পর্টেন্স ম্যাটারগুলি অর্থাৎ ফান্ডামেন্টালস ম্যাটার্স গুলির দিকে কি করতে, এগুলি প্রত্যেকটা বিষয় নিয়ে কি করতে হবে, একে অপরের সাথে ডিসকাস করতে পারবে, এবং যদি ভিন্ন কোনো মতামত হয় তাহলে সেটা মানে প্রত্যেকের মধ্যে ডিসকাসের মাধ্যমে এটা কি করতে হবে, সেটেল করতে হবে। 3 নম্বর হচ্ছে রাইট টু হ্যাভ অ্যাক্সেস টু বুকস, অর্থাৎ যেটা আমি আগেও বলেছি যে প্রত্যেকটা পার্টনারের রাইট আছে ইন্সপেক্ট দ্য বুকস অফ দ্য অ্যাকাউন্টস, অর্থাৎ একটা পার্টনারশিপ একটা বিজনেসের প্রত্যেকটা অ্যাকাউন্টস কপিগুলি ইন্সপেক্ট করা প্রত্যেকটা পার্টনারের রাইট আছে। Every partner in a business partnership can access and inspect any of the books of the firm as per law. It can be exercised either by the partner himself or by his authorized agent. The partners cannot object to inspection of the books by the agent of a partner unless they have a reasonable ground for believing that the trade secrets might be leaked out. অর্থাৎ যদি অ্যাক্সেস করতে না দেয় তাহলে এটা ধরে নিতে হবে যে বিলিভ করতে হবে যে এখানে নিশ্চয়ই কোনো রিজনেবল কারণ আছে যে এটা মানে পার্টনারশিপ ফার্মের সাথে এটা কি করতে হবে, এটা সিক্রেট রাখতে হবে যাতে এটা কোনো কারণে ফাঁস না হয়ে যায়। এবার আসেন রাইট টু শেয়ার প্রফিটস। Every partner is entitled to have equal share in the profits of the firm. At the same time, the partners are equally liable to all the losses sustained by the firm unless otherwise agreed upon as per the partnership agreement. Or the partnership agreement at the time of the partnership agreement, প্রত্যেক পার্টনারে কি আছে, equal right আছে, equal entitled আছে to share in the profits of the firm, এবং at the same time loss to কি equally
Partners are equally liable to all the losses by the firm. First number, right to the interest on capital. এটা আমরা জানি। Ordinarily, no interest is payable to the partners. However, if it is allowed by an express or implied agreement by the customs of trade, a partner can charge interest on capital. In such a case, also interest shall be paid only out of profit. অর্থাৎ মূলধনের উপরে সুদের অধিকার। যদি মূলধন এমনিতে তো মানে কোনো ইন্টারেস্ট ইজ পেবল টু দ্য পার্টনার, ইন্টারেস্ট পেবল না পার্টনারদেরকে। যদি এটা হয়েও থাকে তাহলে অব্যক্ত থাকবে, এগ্রিমেন্ট অনুসারে এটা এগ্রিমেন্টে উল্লেখ থাকবে না, এটা অব্যক্ত থাকবে। আর যদি ইন্টারেস্টটা পে করা হয় তাহলে কোথায় থেকে করতে হবে? আউট অফ প্রফিট। এই জিনিসটা মনে রাখলেই হবে। রাইট টু দ্য ইন্টারেস্ট অন অ্যাডভান্স, অগ্রিম সুদের অধিকার। এটা একদম সিম্পল, লেস ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর আমি শুধু পয়েন্টগুলি বলে যাচ্ছি। হ্যাঁ, এ পার্টনার হু কন্ট্রিবিউটস এডিশনাল অ্যাডভান্স টু দ্য ফার্ম, apart from the amount of his capital for the purpose of business is entitled to get there on the interest at the rate of 6% per annum. It is payable out of property of the firm as if it were an expense. অর্থাৎ কোন ফার্মের অর্থাৎ অ্যাডভান্স যদি কেউ কোনো অর্থাৎ পার্টনার হো কন্ট্রিবিউটস এডিশনাল অ্যাডভান্স অর্থাৎ অতিরিক্ত কন্ট্রিবিউট করে থাকে যদি কোনো পার্টনার কোম্পানির বিজনেসের পারপাসে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাকে কতটুকু ইন্টারেস্ট পাবে? 6% পার অ্যানাম পাবে। এবং এইটা কোম্পানির তার প্রপার্টি থেকে দিবে এবং এটা কোম্পানির খরচ হিসেবে দেখাবে, সে কথাই বলছে। এবং ইট ইজ পেবল ইভেন ইফ দ্যার ইজ নো প্রফিট। এবং এটা যে কোম্পানির অ্যাসেট থেকে দিবে সেটা কিন্তু ওই পার্টনারের প্রফিট হিসেবে দেখাতে পারবে না, প্লাস এটা কি কোম্পানির এক্সপেন্স হিসেবে দেখাতে হবে। রাইট রাইট টু ইনডেমনিফাইড, রাইট টু বি ইনডেমনিফাইড অর্থাৎ ক্ষতিপূরণ পাওয়ার চুক্তি। A partner of a firm is entitled be indemnified by the firm যদি কোনো ক্ষতিপূরণ হয়ে থাকে in the following circumstances: the expense incurred in the ordinary course of business, অর্থাৎ বিজনেসের অর্ডিনারি কোর্সের জন্য কোনো এক্সপেন্স হয়ে থাকলে, অথবা এক্সপেন্স incurred in a emergency, বিজনেসের ইমার্জেন্সি ভিত্তিতে যদি কোনো ক্ষতিপূরণ মানে খরচ হয়ে থাকে সেটার জন্য সে কি পাবে? ক্ষতিপূরণ পাবে। Power of an কি emergency, এটা দরকার নাই আমাদের, 8 নম্বর পয়েন্টটা আমাদের দরকার নেই। Right to the use of the partnership property. In the absence of any contract to the contrary, each partner is presumed to have an equal share in the property of the partnership and is entitled to have them held and used only for the purpose of business. Partners should not use it as their own property when at any point of time a partner uses the property of the business firm to his own benefit, either directly or indirectly. The profits such and are দেখতে পাচ্ছি না। The profit thus earned are accountable to the firm. 10 number হচ্ছে no new partner to be introduced. New partners may not be introduced in a partnership without consent of every individual partner. এটা আমরা আগেও জানি যে মানে একজন নতুন পার্টনার যদি আমি এডমিট করতে চাই অবশ্যই প্রত্যেকের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি কনসেন্ট আনতে হবে। ওদের প্রত্যেকের ইয়াসা সম্মতি ছাড়া মোটেও সম্ভব না। They have the right to object such admission unless there is an express contract allowing such introduction. No liability before joining the firm. আর ফার্মে জয়েন করলে তো লাইবিলিটি বেয়ার করার কোনো যুক্তিই আসে না। Right to retire. Retirement from a partnership is a partner's right. Partner can retire from partnership in any of the following modes: with the consent of all the partners,
or as per the agreement between the partners, or in case of partnership at will, by giving prior notice to the other partners regarding the intention of his retirement. অর্থাৎ আমি যদি একটা পার্টনারশিপ ফার্মে কি হয় পার্টনার হয়ে থেকে আমি যদি সদিচ্ছায় রিটায়ার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে একটা নোটিশ দিতে হবে এই হচ্ছে কাজ আমি আমার এই রাইট আছে যে আমি রিটায়ার করার মতো এইটুকু রাইট আছে ওই মডেল রাইট নট টু বি এক্সপেলড এক্সপেলটা আমি চাইলে ইচ্ছা করলে আমি যে কোনো পার্টনারই চাইলে একজন আরেকজনকে এক্সপেল করতে পারে না এভরি পার্টনার হ্যাজ রাইট নট টু বি এক্সপেল হওয়ার কোনো রাইট নেই ফ্রম দ্য ফার্ম আনলে যতক্ষণ না পর্যন্ত দেয়ার ইজ এ ক্লজ ইন দ্য পার্টনারশিপ এগ্রিমেন্ট ওই ক্লজ অনুসারে না হয় দ্যাট গিভ পাওয়ার টু দ্য মেজরিটি অফ দ্য পার্টনার্স টু এক্সপেল হিম ইন গুড ফেথ রাইট টু ক্যারি অন কম্পিটিং বিজনেস outgoing partners cannot be restricted as they are not bound by the partnership agreement. They have the right to carry on a business competing with that of the firm, but he should not use the name of the firm or solicit the firm's customers who are dealing with the firm. However, he may agree with the partners that he will not carry on any compete business. Right to share subsequent profit after the retirement. Where a partner has died or ceased to be a partner, the surviving or continuing partner may carry on the regular business with the firm's property without any final settlement of the accounts between them. In such cases, the outgoing partner or his estate, then in the absence of contract to the country, entitled to such share of the profit as the proportionate to his share in the property of the firm or interest at the rate of কত percent 6% per annum on the amount of his share. The amount of his share in the property of the firm. এই হচ্ছে আমাদের rights of the partners in a business partnership. তাহলে এখানে হচ্ছে 15টা আপনাদের নাম্বারের উপরে ডিপেন্ড করবে আপনারা কতটা পয়েন্ট লিখবেন তবে আপনাদের যে পর্যন্ত আছে মানে at least 5 থেকে 7-8টা পয়েন্ট লিখতে হবে আর বাকিগুলি কনক্লুশনে দিয়ে দিবেন নামগুলি শুধু লিখার সিস্টেমে মার্কিং এর উপর ডিপেন্ড করে লিখবেন এক গাদা লিখার দরকার নাই তবে 1 থেকে 7-8 পর্যন্ত লিখার চেষ্টা করবেন ছোট ছোট করে আর বাকি পয়েন্টস গুলি কনক্লুশনে দিয়ে দিবেন তারপরে কোশ্চেন আসেন জেনারেল ডিউটিস অফ এ পার্টনার একজন মানে সাধারণ ডিউটিস গুলি কি কি একজন পার্টনারের আমি যদি এটা পয়েন্ট আকারে এটা তো এমনি I just like to use some of them. Liability retirements are net dissolution যদিও স্লাইডে নাই আপনারা চাইলে লিখে নিতে পারবেন আমি যে ডিসকাস করব আর 3টা কোশ্চেন করব দিচ্ছি একদিনে কি ডিসকাস বেশি হয়ে যায় অনেক বেশি ডিসকাশন মানে জি অনেক স্লাইড তো অনেকগুলা ডিসকাশনে আসছে এক এক দিনে এতগুলা করলে তো আমরা ওজন করতে কষ্ট হয় কম মানে 10টার মধ্যে থাকলে বোধহয় ভালো স্লাইড প্রতিদিন 10টার মধ্যে থাকলে না জিনিসগুলি তো একদম ইজি করে বুঝাচ্ছি তাই না একদম সহজ বাংলা ভাষায়
এমনি সহজ, এটা মানে বিষয়টা তো জটিল না, কিন্তু তারপরেও হ্যাঁ, একদম একেবারেই কমপ্লেক্স না জিনিসগুলি, একেবারেই কমপ্লেক্স না। আবার আপনাদের সিলেবাসটা বিশাল বড়, সেটাও মাথায় রাখতে হবে। সিলেবাস কি ম্যাডাম আমাদের শেষের দিকে না 15-16টা তো ক্লাস হয়ে যাচ্ছে? আজকে 16 নাম্বার ক্লাস, জি। আর 14টা ক্লাস আছে আমাদের। এই পার্টনারশিপটা শেষ হলে আর থাকতেছে আপনার কোম্পানি লর ভিতরে কোম্পানি লর গুলি প্লাস ব্যাংকিং অ্যাক্ট প্লাস ইন্স্যুরেন্স অ্যাক্ট। আল্লাহ, তো পড়া করবো। আর সময় অল্প, সিলেবাস অনেক বড়। হ্যাঁ, হিউজ সিলেবাস এটা। এক বছর এক একটা সাবজেক্টে যে পড়া ম্যাডাম, আমরা তো আসলে না, এখানে আপনাদের এই সাবজেক্টে কিন্তু এবার আমি অনেক ইজি করে নিয়ে আসছি। আপনি ম্যাডাম যেভাবে পড়াচ্ছেন এভাবে প্রশ্নটা এভাবে পাইলে আর কি, আমরা তো আসলে পরীক্ষা হলে গিয়ে দেখা যায় জটিল প্রশ্ন হয়ে যায়। সেটা তো আমরা এর আগে পরীক্ষা দিই না। টপিকস বুঝে থাকেন, শুনেন, আমরা এই লেভেলে এসে তো আমরা হুবহু আশা করতে পারি না, পারি? জি না, আমরা হুবহু আশা করতে পারি না। যেমন ধরেন এখানে জেনারেল ডিউটিজ অফ এ পার্টনার, আমি এই পর্যন্ত যা পড়ে আসছি আমি কিন্তু এটা না পড়ে লিখতে পারবো, তাই না? জি। তো আপনি ওভাবে চিন্তা করবেন প্রত্যেকটা থিওরির ক্ষেত্রে। ম্যাডাম আপনার এই যে মানে থিমটা নিজে নিয়ে নিজের মতো করে লিখলে তো অসুবিধা, নাম্বার পাওয়া যাবে নাকি? অবশ্যই পাওয়া যাবে, মানে বিষয়টা ঠিক রেখে আমার নিজের মতো নিজের অবশ্যই পাওয়া ভাষায় যাবে, লিখতে চাই। অবশ্যই পাওয়া যাবে। একদম যদি ম্যান্ডেটরি ল অর্ডিন্যান্স লিখতে হবে, যেমন আপনার যদি বলে অ্যাজ পার লেবার অ্যাক্ট বা অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে এই ডেফিনেশনটা দেন, তখন তো আপনি আর নিজের মতো করে লিখতে পারবেন না। সেক্ষেত্রে যে সেকশন গুলো উল্লেখ না করলে কি অসুবিধা আছে ম্যাডাম? না না, দরকার নাই তো। অ্যাজ পার লেবার অ্যাক্ট ওটা বলারই দরকার নাই যে লেবার অ্যাক্ট এত এত এইসব না, না ওই বললে চলবে। সেকশনটা আপনি মেনশন করেন অ্যাজ পার লেবার অ্যাক্ট অনুসারে লিখে ফেললেন কথাটা, মানে টেকনিক্যালি আপনি বুঝালেন যে আপনি অর্ডিন্যান্সটা পড়ছেন। জি, থ্যাংক ইউ ম্যাডাম। না, প্রত্যেকটা জিনিস কি যখনই একটা যে কোনো সাবজেক্ট, বিশেষ করে থিওরি সাবজেক্ট, যে টপিকসটাই নেবেন এটার ডেফিনেশন থেকে আপনি এটার ভিতরে কি কি জিনিস হতে পারে মানে মোটামুটি একটা কনসাইজ করে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা লিমিটেশন, এটা ফিচার, এটার ইম্পর্টেন্স সবগুলি এই ডেফিনেশন থেকে তুলে নেবেন। তাইলে কি হবে, আপনি মোটামুটি যে ধরনের কোশ্চেনই করুক না কেন ওই পয়েন্টগুলি দিয়ে আপনি কিন্তু সুন্দর অ্যান্সারটা করে আসতে পারতেছেন, এবং টিচার জানলো কি, বুঝতে পারলো কি আপনি অ্যান্সারটা পড়ে যে না আপনি পুরো বইটাই পড়েছেন। ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ। ওইভাবে এটা আশা করি পড়তে মোটামুটি ডেফিনেশন থেকে শুরু করে ক্যারেক্টারিস্টিক্স, এটা সুবিধা অসুবিধা সবই যেটা মোটামুটি আয়ত্তে আনতে পারি, যেভাবে প্রশ্ন করুক অ্যান্সার করা যাবে। হ্যাঁ, সেটাই। যে টপিকসটাই পড়বেন সিলেবাসে, যখনই পড়বেন যে সাবজেক্টে পড়বেন ওই টপিকসটা ক্লিয়ার করে ফেলবেন এট এ টাইমে। এটার কনসাইজটা এটা রিলেটেড কি ধরনের কোশ্চেন হতে পারে আপনি মানে মোটামুটি একটা মেমোরি মানে ইয়া করে ফেলবেন, নোট করে ফেলবেন। তাইলে আপনার থিওরি সাবজেক্টে এইটার পাশাপাশি যদি মানে কারোর যদি ইংলিশে বেশি দক্ষ হন লিখার মধ্যে, তাহলে একটা বাংলা বই গো থ্রু করে ফেলেন, পুরো বইটা একটু পড়ে ফেললেন রিডিং, বা পরীক্ষার সময় শুধু বাংলা বইটা রিডিং করে চলে গেলেন, আপনি লিখে ফেললেন। মুর্তজার বইটা, জি মুর্তজার বই, মুর্তজা। হ্যাঁ, না এই সাবজেক্টটা না, শুধু যে কোনো থিওরি সাবজেক্টের ক্ষেত্রে আমি বলতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যে কোনো থিওরি সাবজেক্টে। জি ম্যাডাম। তাইলে মানে মানে থিওরির যে একটা বার্ডেন বা আপনার উপরে যে একটা প্রেসার স্ট্রেস ওই জিনিসটা থাকলো না আর কি পড়ার। ম্যাডাম মানে তার মানে কনসেপ্টটা যদি বাংলায় পড়েও ক্লিয়ার করে নিতে পারে, ইংলিশে নিজের মতো করে লিখে নিতে হ্যাঁ, পারে। আপনার ইংলিশে মানে রাইটিং স্কিলটা যদি দক্ষ হয় আপনার, জি জি, এত জটিল ইংলিশ তো লেখা লাগবে না, যে মোটামুটি করলে তো না কঠিন বুঝাইতে পারলে হলো আর কি। আপনি ইজি ল্যাঙ্গুয়েজ মানে সহজ মানে ইংলিশটা লিখবেন আর কি। আপনার তো একদম দাঁত ভাঙা ইংলিশ লিখতে হবে এমন তো কোনো কথা না। ইংলিশটা ম্যাডাম সহজ, ইংলিশটা বাংলা হ্যাঁ, বাংলাটা কঠিন, ইংলিশটা সহজ। ইংলিশটা সহজ। আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট বলেন, এই যে কোম্পানি ল, ইন্ডাস্ট্রিয়াল, মানে তখন তো কমার্শিয়াল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ল ছিল আমাদের সময়, এইটা তারপরে আপনার অডিট, এগুলি একটা মানে মানে শুধু কনসেপ্ট নিছি আর বাংলা পড়ে চলে গেছি। বাংলাটা পড়লে কনসেপ্টটা ক্লিয়ার হয়। হ্যাঁ,
আপনার ধরেন না বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে না ভিতর থেকে, লাইন থেকেও তো একটা সেন্টেন্সের ভিতর থেকেও তো একটা উঠাই দিয়ে কোটেশন দিয়ে উঠাই দিয়ে কোশ্চেন করতে পারতেছে এক্সামিনার তো সে রাইট আছে, কারণ এই টপিকসটা যদি সিলেবাসে থাকে তাহলে এক্সামিনারের রাইট আছে, তাই না? জি ম্যাডাম। কোশ্চেন করা, জি। তো সেই হিসেবে আপনাদের পড়া থাকলেও জিনিসটা জানা থাকলেও লিখতে পারবেন ইজিলি। আপনাকে কোশ্চেনটা ধরে আগে বুঝতে হবে, কোশ্চেনটা পরে বুঝতে হবে যে আমার অ্যান্সারটা ক্রোনোলজিক্যালি কিভাবে সাজাবো, কোন পয়েন্টের পর কোন পয়েন্টটা নিয়ে আসলে বা কোন ডিসকাশনটার পরে কোনটা নিয়ে আসলে আমার জন্য মানে কোশ্চেনটা সুন্দর স্ট্যান্ডার্ড একটা অ্যান্সার হবে। আপনি ওইটা সেট করবেন মাথায়, তারপর আপনি ইংলিশটা লিখে ফেললেন। এমন ভাবে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলো প্রশ্নটা বুঝতে পারতেছি না যে এটা অ্যান্সারটা আসলে কোন থেকে শুরু করব বাকি, এগুলোই আমাদের জন্য একটু সমস্যা আর কি। না এরকম তো খুব রেয়ার হয়। ম্যাডাম এই স্লাইডটাকে আমাদেরকে সিএমএস স্পেসে দিবেন আজকে? হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা, না এটার কোশ্চেন গুলি শেষ হোক একসাথে, তারপরে দিয়ে দিই। তো গত ক্লাসটাও পাইনি ম্যাডাম। না গত ক্লাসটাও দিইনি আমি। তাইলে আপনারা বলতেছেন আমি আর স্লাইড আজকে না বাড়াই, তাইলে না তো ক্লাসের সময় তো শেষ হয়ে গেছে ম্যাডাম আজকে। আর 10 মিনিট আছে। আপনাদের এর ভিতরে কোনো কোশ্চেন নাই না? না ম্যাডাম। তাহলে বাকি আজকে আমরা 15টা স্লাইড ক্লিয়ার করছি। জানতে হচ্ছে কারণ সিলেবাসটা শেষ, কারণ কোম্পানি লটা বিশাল বড় একটা সিলেবাস, ওখানে মাত্র অ্যালার্ট আছে 9টা ক্লাস। এই জন্য আমি কমার্শিয়াল ল থেকে 2টা ক্লাস সেভ, ইন্ডাস্ট্রিয়াল লেবার অ্যাক্ট থেকে একটা ক্লাস, 3টা ক্লাস আমার সেভ। এখান থেকে যদি একটা ক্লাস সেভ করে 4টা ক্লাস মোটামুটি আমার আপনাদের কোম্পানি লটা ভালো করে একটা ফিনিশিং দেওয়া যাবে, জি ম্যাডাম। এই আর কি। এখানে তো আজকে তো আর 2টা স্লাইড বাকি ছিল, 2টা শেষ করতে চাইলে ম্যাডাম সময় আছে তো করতে পারবেন। আমাদের ক্লাস শুরু হবে 15টায়, নেক্সট ক্লাস 15টায় না? জি। একদিনে কয়টা হয় আপনাদের? 2টা করে প্রতিদিন ক্লাস হচ্ছে। আজকে 2টা, আজকে থিওরি ক্লাস 2টা, আগামীকাল হবে ম্যাথের ক্লাস 2টা, যে ফিনান্সিয়াল অপারেশন, পারফরম্যান্স অপারেশন। আপনাদের ফিনান্সিয়াল অপারেশন কে নিচ্ছে এবার? ওই যে আমাদের স্যার আবু স্যার কি নাম, নুরুদ্দিন স্যার। না আমি চিটং এর গত মানে অনলাইনের আগে মানে ফাইন্যান্সিয়াল অপারেশন আমি নিয়েছিলাম আর কি। এবার নুরুদ্দিন স্যার নিচ্ছেন ফাইন্যান্সিয়াল অপারেশন, পারফরম্যান্সটা নিচ্ছেন মামুনুর রশিদ। ফাইন্যান্সিয়াল অপারেশনটা ওটাও একটা টেকনিক আছে, আপনার ওই টেকনিক অনুসারে আগালে সুন্দর সিলেবাসে শর্টকাট শেষ করা যায়। ফাইন্যান্সিয়াল অপারেশন কিন্তু রিপিট কোশ্চেন করে বেশি। আচ্ছা আচ্ছা ম্যাডাম থিওরি থেকে আমাদের ম্যাথে একটু ভয় বেশি, ম্যাথ তো আসলে এত জটিল ম্যাথ আসে পরীক্ষায়। না ফাইন্যান্সিয়াল অপারেশন তো সহজ আসে, প্রতিবারই কোশ্চেন ইজি করতেছে। না প্রশ্নগুলো একটু বড় বড় তো, যার জন্য একটু লেন্দি। আপনারা একটা কাজ করবেন, আপনারা কি আমি অন্য সাবজেক্টে ডিসকাস করতেছি আসলে। না ম্যাডাম আপনার অভিজ্ঞতা আছে দেখে যেটাতে পড়িয়েছেন আপনি হয়তো তা বলতে পারেন। আপনারা একটা কাজ করবেন কি, মানে চ্যাপ্টারটা যেমন সিমার বইটা যদি আপনি ফাইন্যান্সিয়াল অপারেশনের জন্য বেসড ধরেন, হ্যাঁ জি ম্যাডাম, সিমার বইটা বেস ধরবেন, বেস ধরে কি করবেন, প্রত্যেকটা থিওরির যে ইলাস্ট্রেশন গুলি দেওয়া আছে সবগুলি হাতে কলমে করবেন, করার পর প্রত্যেকটা ইলাস্ট্রেশন দিয়ে আপনার ইয়াতে দেওয়া থাকবে, আপনার চ্যাপ্টারের পিছনে মানে লাস্টে দিয়ে একটা বা দুটো অঙ্ক থাকবে যে সব ইলাস্ট্রেশনের সম্মিলিত একটা অঙ্ক। আর ইয়ার কোশ্চেন থেকে আপনারা কি করবেন, সব রিকোয়ারমেন্টের একটা অঙ্ক বানাবেন। এই দুইটা অঙ্ক বানাবেন, এক একটা চ্যাপ্টারে বা 3টা অঙ্ক বানাবেন, বানিয়ে 3টা অঙ্ককে খুবই দ্রুত মানে 2-3 বার করে করবেন, যাতে হাতের স্পিডও বাড়ায়, মানে অঙ্ক রিকোয়ারমেন্ট দেখলে যাতে বুঝতে পারেন, খুব দ্রুত পুস্টিং দিতে পারেন। ওরকম প্র্যাকটিস করলে
অল্প অঙ্ক একদম সময় কম নিয়ে পুরো সাবজেক্টে রিভিশন করতে পারবেন এবং পরীক্ষায়ও অ্যান্সার করতে বড় অঙ্ক হলে আপনাদের কোনো সমস্যা হবে না। ম্যাডাম এই পর্যন্ত আমাদের সিমারের টেক্সটটা তো পড়ায় নাই স্যার অন্য বই থেকে পড়াচ্ছেন। কনসেপ্টটা সিমের বই থেকে নিতে পারেন, তো কনসেপ্টটা ভালো আছে ওখানে। স্যার অবশ্যই আমার চেয়ে ভালো জানবেন, স্যার যেহেতু পড়াচ্ছেন ইনশাআল্লাহ। আচ্ছা আমরা তাহলে আর দুইটা আমাদের টোটাল একটা স্লাইড ছাড়া আর দুটো স্লাইড আছে, তিনটা দেখি আমি কতটুকু টানতে পারি, শেষ করে দিব না হয়। আচ্ছা এই অন্তটুকু শেষ করি। ছোট ছোট ফাইন্যান্সিয়াল অপারেশনে ছোট চ্যাপ্টার গুলি আগে শেষ করবেন, যে এই চ্যাপ্টার গুলিতে আপনার মার্কিং এর দিক থেকে মানে বেশি, জি ম্যাডাম। ওগুলি আগে শেষ করবেন শর্টকাট। আপনাদের ক্লাসগুলি শেষ হোক, আমি দেখি ফাইন্যান্সিয়াল অপারেশন ছোট্ট একটা গাইডলাইন দিয়ে দিব আপনাদেরকে। টিচার স্যার তো দিবেনই, তারপরে আমি এমনিতে এক্সট্রা একটু আপনার একটু হেল্প করব। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। তাহলে আমি সহজ হয়ে যাবে পাস করা। জি ম্যাডাম। আসলে আইসিএম এ পাস করতে হলে সময় দিতে হয়, আপনি সময় দিবেন আপনি পাস করে ফেলবেন তাড়াতাড়ি। ম্যাডাম সময় তো দিতে পারতেছে না, এই যে চাকরি বাকরি করে তো টুকটাক চাকরি করে যায়, সময় পড়ার সময় পায় না তো। এই দুটা ক্লাস পর পর টানা 3 ঘন্টা ক্লাস করলে পরে টায়ার্ড হয়ে যায়, এমনি ঘুম চলে আসে। এটাতে বুদ্ধি কি আছে ম্যাডাম? এই যে ক্লাসটা পড়লে পরে তো মোটামুটি প্রতিদিনের ক্লাসে পড়া শেষ করতে না পারলে তো পড়া জমে যায়, পরে একসাথে দেখা যায় কিছু ভুলে যায় কনসেপ্টটা, আবার পরে দেখা যায় মাথার মধ্যে থাকে না। এটা যেমন আপনার টপিকটা যখন ডিসকাস করা হয়, টপিকের মূল জিনিসটা টুকে রাখলেন, ছোট একটা নোট করে রাখলেন, যাতে দেখলে এই জিনিসটা মনে হয় যে এই জিনিসটা মূল জিনিসটা হচ্ছে এটা, টিচার এই জিনিসটা আলোচনা করেছে। এটা করতে পারেন। অথবা এখন তো যেহেতু সবার মোবাইলে ডাটা মোড আছে, আপনারা যখন গাড়ি দিয়ে যাচ্ছেন তখন আপনার ক্লাসগুলি যদি ডাউনলোড করে রাখেন, বা তখন চাইলে বসে বসে মোবাইলে দেখে ফেলতে পারতেছেন, ওই টাইমগুলি ইউটিলাইজ করলেন। ওইটা করা যেতে পারে, ওই টাইমটা ওয়েস্ট না করে। এভাবে আর কি ম্যাডাম টুকটাক হচ্ছে আর কি, যে ধারাবাহিকভাবে একদম প্রতিদিনে পড়া দেওয়া 2-3 ঘন্টা পড়তে পারেন, এভাবে তো পড়তে পারি না। জব করে আরো না হয় একান্ত ব্যক্তিগত ভাবে যদি বলতে চাই আমি, তাহলে ক্লাসগুলি করে একদম ডিভাইসের দ্বারে কাছেও না, যে মানে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়লেন, ফজর আসার পরে ঘুমিয়ে পড়লেন, ফজর করে পড়তে বসে গেলেন, যাওয়ার আগ পর্যন্ত ঠান্ডা মাথায় পড়ে অফিসে চলে গেলেন খেয়ে দিয়ে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস। তো নানান কারণে কেন যেন হচ্ছে না ম্যাডাম। ওইটাই করুন, ওইটা করলে আপনার এদিক ধরে চলো, ওই দিক দিয়ে ফজরও পড়া হলো। না আবার এমনি যদি পড়া, যে কোর্সের পড়া পড়তে যায়, আবার দেখা যায় একটু কোরআন তেলাওয়াত করতে চাইলে সেটাও আবার মিস হয়ে যায়, মানে একদিক হলে একদিক হয় না আর কি, একদিক হলে একদিক হয়। সেটাই। ম্যাডাম অনেক কথা বলে ফেললাম ব্যক্তিগত, মনে হচ্ছে। না ঠিক আছে, সমস্যা নাই। না শেয়ার করবেন অবশ্যই, আমি যতটুকু পারি সলভ করবো ইনশাআল্লাহ। ম্যাডাম আপনার বাড়ি কি চিটং এ? না আমি ব্রাহ্মণবাড়িয়া। ও না, আমার বাড়ি মিরসরাইতে, চট্টগ্রাম মিরসরাই। আমার হাজবেন্ডের বাড়ি চিটং।
ম্যাডাম আপনি কি জব করেন? আমি আপাতত এখন জবে নেই। ও আচ্ছা আচ্ছা, এই টিচিং এটা এটা আমাদের ক্লাস নিচ্ছেন আইসিএম এ, অন্যান্য লেভেলে কি ক্লাস নিচ্ছেন ম্যাডাম আপনি? আমি আমার বেবি একটা বাসায় থেকে অনলাইনে ক্লাস করছে, তো যার কারণে আমার সবকিছু ছেড়ে দিতে হচ্ছে। আমি এবারও ক্লাস নিতে চাই নাই, অনেক রিকোয়েস্টের পর আমি ক্লাসটা নিচ্ছি। ও, আচ্ছা আচ্ছা বেবিকে টাইম দিতে হচ্ছে। এখন কি ম্যাডাম এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্লাস নিচ্ছেন? না না, আমি চিটং থেকে ক্লাস নিচ্ছি। চিটং থেকে? চিটং আমাদের ব্রাঞ্চ থেকে? আমি বাসায় থেকে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বাসায় থেকে নিচ্ছি ক্লাস। এমনি আগে ম্যাডাম কর্পোরেট সেক্টরে জব করেছিলেন? জি জি জি। একটু অভিজ্ঞতা শেয়ার করেন ম্যাডাম আমাদের। ওকে। তাহলে আজকে আমরা ক্লাস কন্টিনিউ না করি। জি ম্যাডাম, আজকে এই পর্যন্তই থাক। স্লাইড পর্যন্ত আপনারা বাকিগুলি একটু দেখে নিন, আর আমি স্লাইডগুলি আপলোড করে দিব। জি ম্যাডাম। আর যতটুকু পারেন মানে একটু তারপরেও দেখার চেষ্টা, এই ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে করলে বেশি পড়া লাগবে না আশা করি। জি ম্যাডাম। আপনারা কি সব মানে ঢাকার, তাই না? ম্যাডাম ঢাকায় থাকি আর কি, ঢাকায় থাকি কিন্তু আমার বাড়ি তো চিটং মিরসরাইতে। আপনি কি শুরুতেই ঢাকায় এডমিট হয়েছিলেন? জি জি, আমি ঢাকাতে তো অনেক বছর ধরে 89 সাল থেকে ঢাকাতে আছি একটা না। আচ্ছা আচ্ছা। এখানে জব করতেছে, বাচ্চারা পড়াশোনা করতেছে। জি। আর এখানে অ্যাডমিট যে আমাদের তো দুটো লেভেল একসাথে করতেছি, বিজনেস লেভেলটা পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয় নাই, জানি না পাস করতে পারবো কিনা কোনো সাবজেক্ট, একটা শুধু এক্সামশন পেয়েছি। আর এই যে অপারেশন লেভেলে আমি ক্লাস করছি, পরীক্ষা তো ডিসেম্বর জানুয়ারিতে হবে। আল্লাহ ভরসা। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলি ডিসকাস করব, প্লাস পার্টনারশিপ একটা কোশ্চেনগুলি আমরা ডিসকাস করব। ঠিক আছে? জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে লিভ করছি।